আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাফি কালা আসান ইবনু উমর ফি লাইলাতিন বারিদা বি জাসনান সুম্মা কালা সাল্লু ফি রিহালিকুম ফাআকবারা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু মুয়াজ্জিন আযান সুম্মা ইয়াকুলু আলা ইসরিহি আলা সাল্লু ফি রিহাল ফিল্লাইলিল বারিদা আও মাতিইরাহ ফি সাফার। আজকের বক্তব্যের বিষয় হলো এই পৃথিবীর বুকে এমন দুটি সময় আছে যে সময়ে মসজিদে যেতে হবে না, মানুষকে সালাত আদায় করার জন্য মসজিদে যেতে হবে না। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহুল বুখারী শরীফের প্রথম খণ্ড পর্ব হইছে 10 হাদিস নম্বর হচ্ছে 632। হাদিস নম্বর হচ্ছে 632 নাফি রহমতুল্লাহ আলাইহিতে বর্ণিত। তিনি বলেন, প্রচণ্ড এক শীতের রাতে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু আসনান, এই শব্দটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব পরে। আসনান একটি স্থানের নাম, নামক স্থানে আজান দিলেন। আসনান নামক স্থানে আজান দিলেন। অতঃপর তিনি ঘোষণা করলেন, তোমরা আবাসস্থলেই সালাত আদায় করো, তোমরা যে যেখানে আছো সেখানেই সালাত আদায় করে নাও। পরে তিনি আমাদের জানালেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের অবস্থায় বৃষ্টি অথবা তীব্র শীতের রাতে মুয়াজ্জিনকে আজান দিতে বললেন এবং সাথে সাথে একথাও ঘোষণা করতে বললেন যে তোমরা নিজ আবাসস্থলে সালাত আদায় করো, নিজ আবাসস্থলে সালাত আদায় করো। তাহলে এখান থেকে দুটি যে কারণ পাওয়া গেল। কারণ দুটি কি? বৃষ্টি, যদি আপনার এলাকায় ঝড় বৃষ্টি হয়, বৃষ্টি থাকে, তাহলে আপনি আপনার যে স্থানে আছেন ওই স্থানেই সালাত আদায় করতে পারবেন, মসজিদে যেতে হবে না। আরেকটি হচ্ছে তীব্র শীতের সময়, অতি তীব্র যখন শীত পড়ে, শীতের সময় আপনি যে যেখানে আছেন, কেউ যদি তাঁবুর ভিতরে থাকে তাঁবুর ভিত্তিতে সালাত আদায় করবে, কেউ যদি ঘরে থাকে ঘরে সালাত আদায় করবে, কেউ যদি বিমানে থাকে বিমানে সালাত, কেউ যদি গাড়ি থাকে গাড়িতে সালাত আদায় করবে। এই দুটি সময় আপনার মসজিদে যেতে হবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট দলিল প্রমাণ পাওয়া গেল। হাদিস নাম্বার হচ্ছে 632। তাহলে আমাদের যে এই ভারতবর্ষের সহ হোল পৃথিবীতে কিছু ব্যক্তি আছে, মানুষকে সঠিক ইসলামরা সমাজে মানে তারা বাস্তবায়ন করতে চায় না। তাদের ওয়েট যে একটা বিষয়, এটি তারা আসলে আমি আসলে তাদেরকেও দোষী না, এটি আসলে মূল শিক্ষা ব্যবস্থার না থাকার কারণে আমাদের এই ব্যর্থতা। আমি এটি বলি যে কথাটা এখানে যে আমি বলতে চাচ্ছিলাম, আসনান এই শব্দটা এখানে আরবিতে যদি উচ্চারণ করে বি আসনান, এখানে সোয়াদের পরেও হরফ, যেটি ভারতবর্ষ সহ পৃথিবীর অসংখ্য ব্যক্তি 999 জন যদিও বলি তারপরে কম হয়ে যাবে, সোয়াদের পরের হরফ, এটিকে তারা দোয়াত ধরে উচ্চারণ করে পড়ে থাকে। কিন্তু এটি মূলত হাদিসের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষায়, সাহাবীদের ভাষায় এবং তাবিনদের ভাষায় হাদিস বুঝতে হলে 4টি স্তর ঠিক থাকতে হয়। 4টি স্তর ঠিক থাকলে সেটি হাদিস হিসাবে গণ্য হয়, তা নাহলে সেটি হাদিস হিসাবে গণ্য হয় না। এই 4 জনের ভাষ্যকারী অনুযায়ী এই সোয়াদের পরে হরফ এটি জ প্রমাণিত হয়, তা না হলে অনেক স্থানের নাম, অনেক সাহাবীর নাম, অনেক বস্তুর নাম বাদ পড়ে যাবে।
যেগুলি সঠিক উচ্চারণ মানুষ কোরআন হাদিস পড়তে গেলে তারা পড়তে পারবে না, উচ্চারণ করে পড়তে পারবে না। আমরা তো যারা অনারব আছি তারা তো আমরা ওই ভাষার উপর নির্ভরশীল। কিন্তু কোরআন হাদিস যেহেতু আরবিতে লিপিবদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবি ভাষা বলতেন, আমাদের আরবি ভাষা সম্বন্ধে জ্ঞান না থাকলে তাহলে আমরা এইভাবে হাদিস পড়তে পারবো না, বুঝবো না। তাহলে এখানে সোয়াদের পরে হরফ যেটি এটি জ, কিন্তু ভারতবর্ষ সহ পৃথিবীর অধিকাংশ আলেম মক্কার মধ্যে যারা ইমামতি করতেছে এরা কিন্তু অধিকাংশ সময়ে খারিজি ধর্মের লোকেরা ইমামতি করে থাকে। তারা এটাকে দোয়াত ধরছে বিদায়ী সূরা ফাতিহার লাস্টে তারা বলে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন, এটিকে দোয়াত ধরে তারা উচ্চারণ করে পড়েছে, যেটি একেবারেই নিতান্ত ভুল। আগে এই ভুল সংশোধন করতে হবে। আগে এটি কি করতে হবে? সর্বপ্রথম আগে মানুষের উচ্চারণের ভুল সংশোধন করতে হবে। ভাষা পরিবর্তনশীল, মাথায় রাখবেন, ভাষা কি পরিবর্তনশীল। আমরা যে যুগের মানুষ আসবে ওই যুগের ব্যাকরণ, ওই যুগের ভাষা একরকম, আবার প্রাচীন যুগের ভাষা ব্যাকরণ আরেক রকম। কিন্তু কোরআন একটি প্রাচীন যুগের ধর্ম, সর্বপ্রথম আল্লাহর একটি গ্রন্থ। কোরআন সর্বশেষ নাজিল হয়েছে, সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তাহলে এটি এমন একটি ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণটা কোরআন থেকেই নিব। কি করব? কোরআন থেকেই নিব, কোরআন এবং হাদিস থেকেই নিব। হাদিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত বিষয় নয়। আল্লাহ রাসূল সূরা নাজমে বলেছে ৩ নম্বর আয়াতে, অমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলিয়েছি তাই সে বলেছে। তার মানে এই হাদিসটাও কোরআন, যে হাদিসের 4টি স্তর ঠিক থাকবে সেটা কোরআন হিসেবে গণ্য হবে। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সমর্থন করেছেন। 2, সাহাবীরা করেছেন। 3, তাবিঈনরা করেছেন। 4, তাবিঈনরা করেছেন। এই 4টি স্তর ঠিক থাকলে সেটি কোরআন হিসেবে গণ্য হবে, সেটি কোরআনের সমতুল্য মান মর্যাদা পাবে। তাহলে এই বিষয়ে তাহলে আমরা ভারতবর্ষ সহ পৃথিবীর মধ্যে যারা বর্তমান প্রেক্ষাপটে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন বলে সূরা ফাতিহা পড়ে থাকে এবং এই উচ্চারণ করার কারণে তার মানে তারা সোয়াদের পরে হরফ দোয়াত ধরেছে। তার মানে এটি দোয়াত ধরলে কোরআনে 420 জায়গায় বর্ণটা এসেছে, 420 জায়গায় তাদের উচ্চারণে ভুল হচ্ছে। এই ভুল আগে সংশোধন করতে হবে। দ্বিতীয় কথা, সূরা ফাতিহা এর মধ্যে কয়টি শব্দ আছে সেটি তাদের সংশোধন করতে হবে। কানা শব্দ সূরা ফাতিহার মধ্যে নেই, কিন্তু তারা কানা শব্দ উচ্চারণ করে থাকে। কোরআন এটি একটি এমন বিষয়, কোরআনের একটি শব্দ বেশি উচ্চারণ করা যাবে না এবং কম করেও উচ্চারণ করা যাবে না। তাহলে এই কানা শব্দ যদি সূরা ফাতিহার মধ্যে না থাকে, আপনি যদি কানা শব্দ কয়ে সূরা ফাতিহা পাঠ করে থাকেন, তাহলে এটি কি হলো? কোরআনের শব্দ আপনি বৃদ্ধি করলেন। কোরআন শব্দ কি করলেন? বৃদ্ধি করলেন। যা বর্তমান প্রেক্ষাপটে কোরআন এবং হাদিসের সাথে সামাজিক যে ইসলাম, এটির কোনো মিল নেই। সামাজিক যে পড়াশোনা, এটির কোনো মিল নেই। তার সার্টিফিকেট থাকতে পারে, সার্টিফিকেট হচ্ছে একটি ভিন্ন জিনিস। সার্টিফিকেট তো তার আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, কোনো সাহাবী দেয়নি, তাবিঈন দেয়নি, তাবিঈন দেয়নি। এটি ওরিয়েন্টালিস্টদের শিক্ষা ব্যবস্থা থেকে সে সার্টিফিকেট অর্জন করেছে। এটির সাথে ইসলামের কোনো সম্পর্ক না, এটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটি মানুষ যদি প্রতিদিন কোরআন হাদিস পড়ে, তারপরে তার সর্বনিম্নে 50 বছর লাগবে মোটামুটি কোরআন হাদিস সম্পর্কে বোঝার মতো একটি জ্ঞান অর্জন করার জন্য। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 20, 15, 16 বছর বয়সেই কোরআন হাফেজ হয়ে যাচ্ছে, ইমামতি করছে। এই কারণেই সমাজে ইসলামের বিষয়ে ফিতনা ফাসাদ বেশি ছড়িয়েছে।